প্রথমেই সবাইকে অসংখ্য শুভেচ্ছা। জগন্নাথদেব তোমাদের সকলকে ভালো রাখুন, তোমরা পজিটিভ থাকো এবং জীবনের যত যুদ্ধ আছে সেগুলো সরল হোক, সেই পথটা সরল হোক এবং খুব ভালোভাবে তোমরা সেই পথে এগিয়ে যাও এবং সাকসেস পাও। এটাই হচ্ছে আমার বক্তব্য। আজকে দিনটা যদি তোমাদের জন্য কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। চলে আসি এবার পার্টিকুলার রিডিংয়ে। প্রথমে রিডিং ভিশনটা শেয়ার করি। ভিশনটা হচ্ছে এরকম যে কোনোভাবে তোমাকে চিট করার একটা মেন্টালিটি, মানে আমি বলতে চাইছি হচ্ছে যে ওপরে একরকম দেখানো এবং পেছনে আরেক রকম জিনিস। মানে ওপরে দেখাচ্ছি যে আমি খুব ভালো মানুষ, কিন্তু পেছনে ব্যাপারটা এরকম চলে আসছে যে আমি আমার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এসেছি। কেন বলছি এরকম ধরনের ভিশনটা, যে আমি যেটা মনে হলো, যেটা দেখলাম সেটা হচ্ছে যে একটা লেডিস ফিঙ্গার, মানে যেটাকে আমরা বাংলায় ঢ্যাঁড়স বলি, অনেকে অনেক রকম বলে। তো লেডিস ফিঙ্গার একটা যেরকম শেপের হয় ওরকম শেপে কোনো একটা মাটি দিয়ে তৈরি একটা জিনিস ঠিক ওরকম শেপ করে বানানো এবং ওর যে কালার করা থাকে গ্রিনিশ টাইপের, যে গ্রিনিশ ব্ল্যাকিশ টাইপের যে কালার, এক্স্যাক্টলি ওরকম কালার করে ওই রকমই রোয়া রোয়া টাইপের দিয়ে, মানে অ্যাজ ইট ইজ এমনভাবে জিনিসটা তৈরি করা হয়েছে যে জিনিসটা যে মাটি সেটা বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, এবার এটার সঙ্গে সম্পর্কটা কি না, একটা না অদ্ভুত একটা ক্রিয়েট করে দেওয়া, মানে হ্যালোসিনেশন টাইপের একটা ক্রিয়েট করে দেওয়া, যেখানে তুমি হয়তো বুঝেই উঠতে পারছো না যে এই মানুষটা ভালো কি খারাপ। একে সবকিছু আবার খুলে বলা উচিত কি উচিত না। ঠিক আছে, হয়তো কারো কারো ক্ষেত্রে, তোমাদের সংসারের ক্ষেত্রে হয়তো তোমরা ভাবছো, কখনো কখনো সন্দেহ করছো যে আমার পার্টনার বা আমার বাড়ির লোকেরা হয়তো আমার ক্ষেত্রে সেরকম ভালো কিছু করছে না। এটা হয়তো মনে মনে ভাবছো, কিন্তু কোথাও গিয়ে হয়তো আবার কিছুক্ষণ পরে ভাবছো না আমি ভুল ভাবছিলাম। ঠিক আছে, তো স্পেশালি ঘটনাটা এরকম ধরনের কিছু একটা হতে পারে, বা আরেকটাও হতে পারে যে কোনো ব্যক্তি তার স্বার্থ চরিতার্থ করার জন্য তোমার শরণাপন্ন হয়েছে এবং তোমাকে সে বোঝানোর চেষ্টা করছে যে তার সত্যি প্রয়োজন, সে তোমাকে ভীষণভাবে বিলিভ করে, তুমি ছাড়া তার দুঃখ হরণ করতে কেউ পারবে না, এটসেট্রা এটসেট্রা। তো যেটাই হয়ে থাকুক না কেন সেক্ষেত্রে তোমাকে মানে ক্ষতিগ্রস্ত করাটাই কিন্তু তার উদ্দেশ্য, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার চলে আসবো রিডিং এ, দেখা যাক রিডিং এনার্জি কি বলছে। প্লিজ বি পজিটিভ। আর একটা কথা, যারা 1-1 ইয়া 7 এর কম্বিনেশন অথবা 1-7 এর কম্বিনেশন দেখছো, আমি কিন্তু 3টে বললাম, একটা 1 এর গ্রুপ, যারা শুধু 1 দেখছো সেটা হতে পারে শুধু একটা সিঙ্গেল 1 বা 1-1, যারা 7 দেখছো 777 বা সিঙ্গেল 7 বা 1-7 এর কম্বিনেশন দেখছো, ঠিক আছে, তাদের জন্য বলি যে স্পেশালি এই রিডিংটা তোমরা একটু কেয়ারফুলি নোট করবে, বিকজ তোমাদের কাছে কিন্তু এখনো সেই ব্যক্তি ক্লিয়ার নয়, কিন্তু তোমরা মোটামুটি একটা আভাস প্রায় পাচ্ছ যে এ তো সামথিং একটা গড়বড় আছে। মানে কখনো কখনো এমন বিহেভ করছে যে তুমি প্রায় শিওর হয়ে যাচ্ছ যে এ ঠিক না, আবার এমন বিহেভ করছে পরক্ষণে যে তুমি মোটামুটি তোমার যে অ্যাসিওরেন্সের জায়গাটা ছিল, তুমি যে নিশ্চিত হয়ে গেছিলে যে এই ব্যক্তি এরকম না, সেখান থেকে পুরো তুমি একদম 180 ডিগ্রি ঘুরে যাচ্ছ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে তোমরা একটু কেয়ারফুল থাকো। তো চলো রিডিং এনার্জি দেখে নেব কি আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো দেখো প্রথম কার্ডই কি বলছে, ইলিউসিভ, ডিসঅনেস্টি, ডিসেপশন, ট্রিকারি। বলছিলাম না, মানে এ পুরো মানে একটা ফেক
আইডেন্টিটি ক্রিয়েট করে নিজের ডিসঅনেস্টির দ্বারা তোমার চারপাশে এমনই মাকড়সার জাল বুনতে চাইছে যেখানে তুমি কোনোভাবেই না নিজেকে উপলব্ধি করতে পারবে না, কোনোভাবেই তুমি সেখান থেকে সেই জাল থেকে বেরোতে পারবে না, এরকম একটা জায়গা সে তৈরি করে দিতে চাইছে। তুমি যখনই চেয়েছো নিজের হিলিং করতে, বিকজ তোমার যেটা কার্ড এনার্জিতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার রুট চাকরা, স্যাক্রাল চাকরা, এগুলো প্রচণ্ডভাবে স্ট্রং, ঠিক আছে? মানে আমাদের যে মূলাধার চক্র সেটা প্রচণ্ড স্ট্রং। এবার এখন মূলাধার চক্র স্ট্রং হলে কি হয় দিদি? না, মূলাধার চক্র যদি স্ট্রং থাকে না, তাহলে আমি অত্যন্ত একজন সাহসী মেন্টালিটির হব, এবং আমার যতই আমি মানে আটকে যাই না কেন, যতই আমি বেঁধে যাই না কেন, যতই আমি আঘাত পাই না কেন, আমি আবার করে উঠে দাঁড়ানোর চেষ্টা করব। এবং দ্যাটস দ্য পয়েন্ট, যে যেখানে আমি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, একবার হতাশ হয়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, তো তুমি নিজেই নিজের হিলার, ঠিক আছে? তুমি নিজেই নিজেকে হিল করার চেষ্টা করছো। আর এই জায়গাটাই তোমার এই ছদ্মবেশী বন্ধু কিন্তু চায় না, ঠিক আছে? মানে সে চায় যে তোমার এই যে নিজেকে নিজে যে হিল করার এবিলিটিটা, এই এবিলিটিটা কোথাও গিয়ে না বন্ধ হয়ে যাক, এবং তুমি যে এই যে রিপিটেড প্যাটার্ন, কার্মিক লেসনে তোমাকে বাঁধতে চাইছে। তো তোমার পাস্ট লাইফে তুমি ঠিক যেভাবে এগোতে গিয়ে বারবার চোট পেয়েছো, সেখানে এর ইন্ধন কিছু কম ছিল না, তো তুমি সেই চোটটা বারংবার পাও, এটাই সে চায়। সে চায় না যে তুমি কোনোভাবে এই যে ওর সাথে যে সম্পর্কেই তুমি থাকো না কেন, কারো কারো ক্ষেত্রে এটা রিলেশনশিপেরও একজন পার্টনার, তো সে কখনোই এটা কিন্তু চায় না যে তুমি রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে যাও, ঠিক আছে? বা পার্টনারের বাড়ির কেউ, তো এরা কিন্তু চায় না তুমি মানে কেটে বেরিয়ে যাও। ওই সোনার ডিম পাড়া হাঁস, জানো তো? তো তুমি হচ্ছে তাদের কাছে না সেই জিনিসটা, সে তোমার বন্ধু হোক, সে তোমার পার্টনার হোক, বা পার্টনারের বাড়ির কেউ হোক, তুমি হচ্ছে তাদের কাছে সোনার ডিম পাড়া হাঁস, যার কাছ থেকে সোনার ডিমটা নেব, কিন্তু তাকে বুঝতে দেব না, এবং সে যদি বুঝেও যায় তাকে এমনই একটা প্যাটার্নের মধ্যে ঢুকিয়ে দেব যাতে সে কখনো উঠে দাঁড়াতে না পারে, ঠিক আছে? এরকম ধরনের প্রচেষ্টা জর্জরিত করার চেষ্টা করব। তো এই হচ্ছে তাদের মেন্টালিটি। তো এখানে দাঁড়িয়ে আমি অবশ্যই ক্লারিফিকেশন নেব অন্য ডেক থেকে, কিন্তু তার আগে দেখে নি যে আর কি বেরোয়। আমি জানি না ডিজিটাল প্ল্যাটফর্মে আমার মানে কতটুকুনি আমি বলে বোঝাতে পারবো এই ব্যক্তি কতটা মানে নিকৃষ্ট মেন্টালিটির, যে নিজে যাদের রিলেশনশিপের ক্ষেত্রে, এই কেস আমি তাদের ক্ষেত্রে বলছি, এতটাই নিকৃষ্ট মেন্টালির। আর তোমরা ডেফিনেটলি 7-7 দেখছো তাদের ক্ষেত্রে, পার্টিকুলারলি তাদের ক্ষেত্রে এই কেস, যেখানে তোমার বেটার হাফ বা তোমার পার্সন অন্য কোনো একটা রিলেশনশিপে জড়িয়ে, এবং ইকুয়ালি তোমাকেও সে যথেষ্টভাবে তো মানে তোমাকেও অ্যাট্রাক্টেড, এবং তোমার সঙ্গে সঙ্গে অন্য রিলেশনশিপেও অ্যাট্রাক্টেড। সে কখনোই চায় না যে তুমি ওই রিলেশন থেকে বেরিয়ে যাও। এগেইন দেখো কনফিউশন, তোমার মধ্যে সব সময় একটা কনফিউশন ক্লিয়ার করে রাখা হয়, শুধু তোমার মধ্যেই না, সে আরেকজন যার সঙ্গে ডিল করছে তার সঙ্গেও একটা কনফিউশন ক্রিয়েট করে রাখে। তাকে এরকম কিছু মেবি বোঝানো আছে যে তোমার সঙ্গে এন্ড আপ হয়ে যাওয়ার পর সে তার সঙ্গে ঘর করবে, কিন্তু এটা উনি কোনোদিনই করবেন না, ঠিক আছে? তো এটা মেল পার্টনার হোক ইয়া ফিমেল পার্টনার হোক, এটা উনি কোনোদিনই করবেন না। উনি জাস্ট দুজনকে নিয়ে হ্যাপি থাকতে চাইছেন, সোজা একটা কথাবার্তা। আর সেকেন্ড, যাদের বন্ধুস্থানীয় ব্যক্তিরা এই কাজ করছে, তারা
জাস্ট তোমাকে ইউজ করতে চায়, তোমার চারদিকে এরকম একটা মাকড়সার জাল তৈরি করতে চায়, কিন্তু ওই যে তুমি বারবার নিজেকে হিল করে ফেলো, এটাই হচ্ছে তার কাছে বড় একটা খতরনাক বিষয় এবং তার কাছে একটা প্রশ্নেরও বিষয় যে তুমি কেন বারবার মানে কিভাবে বারবার নিজেকে হিল করো। তো সে অনেকবার, ওম নমঃ শিবায়, রিডিং এনার্জি কথা বলছে, আমি নই। সে অনেকবার কি করছে না, সেকেন্ড আরেকটা চান্স নিচ্ছে, মানে তার কাছে ওটা তখন প্রথম হয়ে যাচ্ছে, প্রথমবার হেরে যাওয়াটা প্রথম হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার হেরে যাওয়াটাও প্রথম হয়ে যাচ্ছে, সে আরেকটা চান্স নিয়ে দেখতে চাইছে, অ্যানাদার চান্স দিতে চাইছে। তো সেই চান্স নিয়েও কিন্তু সে বারবার হেরেই যাচ্ছে, তবুও তার এই মাকড়সার জাল বোনা যাচ্ছে না। তোমার সঙ্গে যখন তোমার পার্টনারের যখন কোনো রকম ঝামেলা হচ্ছে, তখন সে কিন্তু সেকেন্ড চান্স নিয়ে তোমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তোমাকে যথেষ্টভাবে কনফিউজড করে রাখার চেষ্টা করছে। তুমি নিজের মধ্যে নিজে ভাবছো না না আমি এটা ভুল কাজ করে ফেলেছিলাম, ওকে আমার এইভাবে বলা ঠিক হয়নি বা এইভাবে সন্দেহ করা ঠিক হয়নি, ঠিক এরকম ধরনেরই ভাবনা তুমি ভাবছো। এবং তার সঙ্গে সঙ্গে তোমার মাঝে মাঝে এরকম ভাবনা আসছে যখন তুমি প্রচন্ডভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছ, যখন তুমি নিজের মনে ঠিক কিছু ভেবে উঠতে পারছো না যে ওয়ে আউট কি, তখন তোমার মধ্যে একটা ডিপ্রেশনের সৃষ্টি করছে এবং সেখান থেকে তুমি ভাবছো এগুলো না সবই আমার অভিশাপ, আমার জীবনের মানে ভাগ্যের পরিহাস, ভাগ্যকে দোষ দিচ্ছ, ঠিক আছে। এবং নিজেকে একটা কোথাও একটা স্টাকড করে দিচ্ছ, নিজেকে একটা কোথাও একটা দৃষ্টিকোণ থেকেই দেখছো এবং সেখানে তুমি কোথাও একটা তো চাইছো যে হ্যাপিনেস আসুক, কিন্তু বটম অফ দ্য ডেক দেখো এগেন ট্র্যাপড। তুমি কোথাও একটা স্টাকড হয়ে ট্র্যাপড হয়ে বসে আছো। এটা তোমার ফ্রেন্ডের দিক থেকে বা তোমার মানে সেই কাছের ব্যক্তি, সে তোমার ফ্রেন্ডও হতে পারে, সে তোমার বেটার হাফও হতে পারে, সে তোমার বা অন্য এমন কোনো সম্পর্ক যেখানে তুমি তার উপর রিয়েলি ডিপেন্ড করতে চাও। সে যেমন তোমাকে দেখাচ্ছে যে তোমাকে ছাড়া কিছুই বোঝে না, তোমার উপর ডিপেন্ড করতে চায়, ইকুয়ালি তুমিও কিন্তু ডিপেন্ড করতে চাও। কিন্তু ডিফারেন্সটা এখানে এটা যে তুমি মন থেকে ডিপেন্ড করতে চাও তার উপর, কিন্তু সে হ্যালোসিনেট ক্রিয়েট করে রাখতে চায়, হ্যালোসিনেশন ক্রিয়েট করে রাখতে চায় যে সে তোমার উপর ডিপেন্ড করে, কিন্তু আদৌ তা নয়। ওইটা ক্রিয়েট করে সে তোমার সর্বস্ব কিছু তোমার থেকে নিতে চায়, সেটা তোমার প্রপার্টি হোক বা লোক সমাজের ভয় হোক। লোক সমাজে তো একটা চক্ষু লজ্জা বলেও ব্যাপার থাকে, এর থেকে বেশি খুলে বলা ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পক্ষে সম্ভব নয়। তো লোক লজ্জার জায়গাটাকে বাঁচিয়ে রাখার জন্য, মানে সেই রকম লজ্জায় যাতে তাকে না পড়তে হয়, সেই জায়গায় তুমি একটা প্রোটেক্টর, তুমি একটা গার্ড। তো সেটা একটা বিষয়। বা কারো কারো ক্ষেত্রে তো বললাম যে টাকা পয়সা একটা বিষয়, কারো কারো ক্ষেত্রে আবার এরকমও আছে যে অ্যাট্রাক্টেড, কিন্তু মানে মেন্টালিটিতেই গন্ডগোল আছে, মানে সে শুধুমাত্র একজনের প্রতি অ্যাট্রাক্টেড নয়, বরং দু তিনজনের প্রতি অ্যাট্রাক্টেড। ওকে, তো এর থেকে বেশি অসম্ভব ব্যাপার বলা। তাতেই এখানে কটা কমেন্ট বাজে আসবে আমি জানি না, যাই হোক একটা কথা শুধু বলে দেব, কমেন্ট তো কোনোটা ডিলিট করা হয় না, হবেও না। তো সেখানে একটা কথাই শুধু বলবো, প্লিজ যদি কোনো অবিশ্বাস্যকর কমেন্ট লেখার থাকে তাহলে দুটো জিনিস জেনে রাখবেন। একটা হচ্ছে আমি ভিডিওর ভেতর দিয়ে কোনো পার্টিকুলারাইজ ব্যক্তিকে, সে মেল হোক বা ফিমেল হোক, কাউকে টার্গেট করে আঘাত করার জন্য কথা বলছি না। আর দ্বিতীয়, পুরোটাই যে আপনার সঙ্গে রেজোনেট করছে বলে বলছি তা কিন্তু নয়। আর তৃতীয়টা নাই বা বললাম, ওই যে একটা কি কথা আছে না, পড়লো কথা সবার মাঝে, বললাম না বাকিটা। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে সব মানুষের না অভিজ্ঞতা কিন্তু সমান নয়। তাই আপনি কোনো কিছুর অভিজ্ঞতা পাননি বলে সেটার যে কোনো রকম অস্তিত্বই বর্তমান দুনিয়ায় নেই তা নয়। আবার আপনি সেটা পেয়েছেন বলে
উল্টোটার অস্তিত্ব বর্তমান জীবনে নেই সেটা কিন্তু নয়। ভালো মন্দতে মিশিয়েই কিন্তু সমস্ত কিছু তৈরি, না হলে দিন আর রাত মিলে একটা সম্পূর্ণ গোটা দিন সম্পন্ন হতো না, না হলে সূর্য উঠতো না, অস্ত যেত না, আলো অন্ধকারে খেলার রচনাই হতো না। ঠিক আছে, তো যাই হোক, চলুন দেখি আরেকটা সিক্রেট ওয়াটার্স। আচ্ছা, এখানে একটা কথা এটা আসছে যে একটু আগেই বলেছিলাম যে আপনি আপনার নিজের হিলিং করে নিতে পারেন খুব ভালোভাবে। তো সেখানে এই যে বর্তমানে যে সমস্ত সমস্যাগুলো, যে সমস্ত কষ্টগুলো আপনি পাচ্ছেন, আপনি খুব ভালো মতন এই জায়গাগুলোকে হিল করতে পারেন। ঠিক আছে, আপনি খুব ভালো মতন এই জায়গাগুলোকে বুঝতে পারেন, দেখতে পারেন। ঠিক আছে, এবং আপনার নিজের মধ্যে একটা চাহিদা আছে, সর্বোপরি আপনার নিজের মধ্যে একটা চাহিদা আছে যে আমি এই জায়গাটা থেকে বেরোবো বা কিভাবে বেরোতে পারি। এই ভাবনাই আপনাকে না বিশাল বড় একটা হিলিং এর জায়গা দিয়ে দেয়। কনফার্মেশন তোমার সাথে রয়েছে, সত্যি কথা বলতে তোমার সাথে রয়েছে ঈশ্বরের চরম আশীর্বাদ। চরম আশীর্বাদ ছাড়া তুমি বারংবার এভাবে স্টাকড হয়ে গিয়ে কখনো নিজের ভেতর থেকে হিলিং এবিলিটি আনতেই পারতে না। তো হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ। সত্যি তুমি you are indeed a good person, you are indeed a good person। কারণ এখানে তোমার কাছে না অনেক কিছু হাতছানি দেওয়ার জিনিস ছিল, অনেক কিছু জিনিস ছিল, অনেকগুলো কার্ড একসাথে বেরিয়ে গেছিল, সবগুলোকে তুললাম বাট এটা থেকে গেছিল। তো এখানে দেখো 7 অফ কাপসের এনার্জি এসছে। তো অ্যাকচুয়ালি তোমার মনকে নিয়ে না প্রচুর খেলা করা হয়ে গেছে, ভীষণ খেলা করা হয়ে গেছে তোমার মনকে নিয়ে। বিভিন্ন কিছু তোমাকে দেখানোর চেষ্টা হয়েছে, বিভিন্ন কিছু তোমাকে ভালো জিনিস দেখানোর চেষ্টা হয়েছে, তুমি দেখেওছো। কিন্তু তোমার সামনে অনেক রাস্তা ছিল, এমন নয় যে তোমার কাছে শুধুমাত্র এই একটাই পথ ছিল, এই বন্ধুকে বা এই পরিবারকে নিয়েই থাকতে হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। তুমি চাইলে পরে এখান থেকে মুভ অন করতে পারতে, ইয়েস তুমি চাইলে পরে এখান থেকে মুভ অন করতে পারতে। তো কিন্তু তুমি কিন্তু সেটা করোনি। তুমি কিন্তু তোমার মানে মন মস্তিষ্ক এগুলোর থেকেও বেশি না, তুমি নিজের আত্মার কথা শুনতে চেয়েছো এবং সেখানেই তুমি ফিক্স হয়ে থাকতে চেয়েছো। তো তোমার মধ্যে এই পজিটিভিটিটা প্রচন্ডভাবে আছে যে আমি যেখানেই আছি আমি সেখানেই থাকবো, এবং আমার পাশের মানুষটা যদি কিছু করে থাকে, কারণ তুমি তো ইলিউশনে, যদি কিছু করে থাকে তাহলে পরে সে ঠিক হয়ে যাক। এবং যেহেতু তুমি নিজে চাও যে সে ঠিক হয়ে যাক, তার সমস্ত কিছু ঠিক হয়ে যাক, সে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, এরকম না করুক। দেখো ডার্ক এনার্জি কার্ড, তো আমার সঙ্গে এরকম উল্টোপাল্টা ব্যবহার করছে, এরকম উল্টোপাল্টা ব্যবহার না করুক, সে আমার সঙ্গে খুব ঠান্ডাভাবে কথা বলুক, সে ভালোভাবে কথা বলুক, আমাকে সে বুঝুক। আমি জানি না আমি কথাগুলো কেন বলে যাচ্ছি, হয়তো কারোর মাইন্ডে এই কথাগুলো আসে। তো আমাকে বুঝুক, আমাকে করুক, এরকম ধরনের যে ভাবনাগুলো তুমি ভাবো, যখন তুমি দেখো যে তার সঙ্গে তুমি কোনো রকম মিল পাচ্ছ, সাদৃশ্য পাচ্ছ, তখনই তুমি পুরোপুরি কনফিউজড হয়ে যাও যে না না, আমি একে যা ভেবেছিলাম আমি তো আদৌ তা নয়, এ তো যথেষ্টই আমার খেয়াল রাখছে, হয়তো কাজের চাপে বা সংসারের ঝামেলাতে এ হয়তো আমার উপর কোনোভাবে তখন মন দিতে পারেনি, বা আমাকে নিয়ে তখন কোনোভাবে সে কোনো কিছু ভাবতে পারেনি। তো তুমি এরকম ধরনের ভাবনা চিন্তা করে যাও, কিন্তু তুমি এই সমস্ত ভাবনা চিন্তা করে তুমি কিন্তু যথেষ্টভাবে না পজিটিভ ওয়েতে থাকার চেষ্টা করো। আর সেই সুযোগটা নিয়ে এই সবসময় ভেবে যায় যে কি করে তোমাকে কাবু করা যায়। এবং দেখো এখানে 4 কার্ড এসছে, তো মানে সে কিন্তু একনিষ্ঠভাবে চেষ্টা করে যাচ্ছে। ঠিক আছে, এমন নয় যে সে চেষ্টা করতে গিয়ে হাল ছেড়ে দিয়েছে বা ঠিক আছে বাবা একে আর কষ্ট দেব না, এরকম কোনো কিন্তু ভাবনা আদপেও তার মনে বর্তমানেও নেই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো 8 অফ ওয়ান্ডসের এনার্জি আসছে অ্যান্ড কিং অফ পেন্টাকলসের এনার্জি আসছে। তো এখানে যে 8 অফ ওয়ান্ডসের এনার্জি সেটা কিন্তু অনেকটাই এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, কারণ এখানে 4-এরও এনার্জি এসছে। তো সে অদম্য পরিশ্রম করতে থাকে, সে ভাবে যে একদিন না একদিন আমি তো আমার ফলটা পেয়েই যাব। অন্যদিকে দেখতে গেলে পরে তুমিও কিন্তু
মানে প্রচণ্ডভাবে সিরিয়াসলি তুমি এক দৃষ্টে অপেক্ষা করছো কোন দিন এই সমস্ত সমস্যা শেষ হবে এবং তুমি এই সমস্ত কনফিউশন, এই সমস্ত কিছু থেকে বেরিয়ে একটা স্বাভাবিক লাইফ লিড করতে পারবে। ঠিক আছে, এই যে এই যে ভয়ঙ্কর একটা সময় চলছে তোমার জীবনে, স্প্যান চলছে তোমার জীবনে, এই স্প্যানটার থেকে, এই টাইম পিরিয়ডটা থেকে বেরিয়ে কবে তোমার জীবনে একটা ভালো সময় আসবে যখন তুমি এরকমভাবে তোমাকে যান্ত্রিকভাবে বেঁচে থাকতে হবে না, যখন তুমি একটা মানুষের মতন মানে একটা মনুষ্য জীবন পাবে ইন রিয়েল সেন্স। তো এক্ষেত্রে শুধু দেখে নেব যে তোমার জন্য কি কার্ড আসছে ফর ইউর ফিউচার। অবশ্যই যতই চেষ্টা করুক না কেন তোমাকে ডার্কনেসের মধ্যে ডুবিয়ে রাখা, তুমি সেখান থেকে বেরিয়ে আসবেই এবং সেখান থেকে তোমাকে বেরিয়ে আসার থেকে কেউ আটকাতে পারবে না। তোমাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছে, তোমাকে অনেক রাগিয়ে তোলার চেষ্টা করেছে, তোমাকে ভীষণভাবে হ্যারাস করার চেষ্টা করেছে। ঠিক আছে, তোমাকে অবসাদগ্রস্ত মানে হতাশা, কারণ এখানে 9 এর এনার্জি এসে, 9 এনার্জি হচ্ছে মঙ্গলের এনার্জি, এখানে অনুভূতি নিয়ে প্রচুর খেলা হয়ে গেছে। তো তুমি এই ডার্কনেস থেকে বেরিয়ে আসবেই এবং সুখের দিন তুমি দেখবেই। ঠিক আছে, এরকম নয় যে এই সুখের দিন তুমি দেখবে না, যেটা নিয়ে তুমি স্বপ্ন দেখতে সেই স্বপ্ন তোমার সত্যি হবে। অ্যান্ড ইয়েস, এখানে ফ্লাওয়ারের এনার্জি এসছে, তো বুঝতেই পারছো তোমার জীবনে শুভ দিন আসবেই অ্যান্ড এটা হবেই। এখানে মানে অন্য কোনো জায়গা নেই, আলোর ঝর্ণাধারায় তুমি প্লাবিত হবেই। ঠিক আছে, হ্যাঁ এখন তোমার জীবনে অনেক চাপ যাচ্ছে, অনেক অনেক কষ্ট যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে, কিন্তু তোমার জীবনের জন্য প্রয়োজনীয় যে কি বলবো চাবিটা, সেটা তুমি নিজের হাতে পাবেই পাবে এবং সেটা দিয়ে তুমি তোমার চারদিকে যে একটা বাউন্ডারি তৈরি হয়ে আছে না, যেটা ভেঙে দিলে পরে তুমি সত্যের মুখোমুখিও দাঁড়াতে পারবে এবং সত্যটাকে বুঝে সেটাকে নিজের মতন করে মানে মেটেরিয়ালাইজ করাতে পারবে। তো সেই জায়গাটা কিন্তু তুমি খুব বেশি দেরি নেই, তুমি আগামী যবে তোমার কাছে এই ভিডিওটা আসবে তবে থেকে আগামী 7 মাসের মধ্যে তুমি কিন্তু এই রেজাল্ট পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। তো তোমার এগেনস্টে যতই যাই কাজ করে থাকুক না কেন, যতই যাই হয়ে থাকুক না কেন, সেটার থেকে কিন্তু মুক্তি ঘটবেই। এখানে স্পেলের এনার্জি আসছে, তো হতে পারে কারো কারো ক্ষেত্রে, এটা খুব রেয়ার কেস হবে, কারো কারো ক্ষেত্রে হয়তো 10 to 12% মানুষের ক্ষেত্রে এই কেসটা হবে, যারা হয়তো যাদের লোকেরা যাতে তুমি কিছু না বুঝতে পারো তার জন্য, যাতে তোমার মধ্যে ইলিউশন ক্রিয়েট করা থাকে তার জন্য কোনো রকম স্পেল বা কোনো রকম বশীকরণ জাতীয় টোনা টোটকা করেছে। ওকে, তো তুমি সেগুলো কাটিয়ে, বলেছিলাম না যে আলোয় উজ্জ্বল তুমি হয়ে উঠবেই। দেখো তুমি গ্লোয়িং স্টারের মতন এনার্জি কিন্তু তুমি পাবেই এবং সেখানে নিজেকে তুমি এই সমস্ত স্পেলের জায়গা থেকে মুক্ত করতে পারবে এবং এটা হবেই হবে। দেখো এখানেও যে কোনোভাবেই হোক না কেন সমস্ত কিছু শেষ হয়ে যাবার একটা এনার্জি আসছে। যে অ্যাকচুয়ালি খারাপ কাজ করেছিল ঈশ্বরের করাঘাতেই সে পড়বে, এর জন্য তোমাকে নিজেকে কিছু করতে হবে না, তুমি জাস্ট শুধু রিয়েল জিনিসটাই সার্চ করে যাচ্ছ, এর থেকে বেশি কিছু না। কিন্তু ঈশ্বরের দেখো এখানে এই কুঠারগুলো কিন্তু কেউ ধরে নেই, দেখেছো তো এখানে, এবং এখানে 10 আছে মানে 1 এর এনার্জি আছে, সানের এনার্জি আছে, তার মানে এখানে যে এটা করছে সেটা কোনো অদৃশ্য হাত দু তরফের হয়। তো এখানে যে এনার্জি পাচ্ছি সেটা খুব পজিটিভ এনার্জি পাচ্ছি। তো সুতরাং এটা আমাদের ইউনিভার্সের বলো, গডের বলো, তোমার যে ইষ্ট আছেন তিনি স্বয়ং তোমার এই সমস্ত বাধাগুলোকে দূর করে দেবেন এবং যে তোমার এত ক্ষতি করার চেষ্টা করছে সেই ব্যক্তিকে তোমার সামনে মুখোশ ছাড়িয়ে এনে দাঁড় করাবেন এবং তারপরে তোমার ঔজ্জ্বল্যময় দিন তোমার জন্য উপহার স্বরূপ দিয়ে দেবেন। জাস্ট আর 7টা মাস। ভালো থেকো। ওম নমঃ শিবায়।